আপনি আসলে কোন দলের সাপোর্টার, বসুন্ধরা নাকি মোহামেডান? আমাদের আর্লি খেলা শেষ হয়ে গেছে, আমি ভাবলাম যে আজকে খেলাটা দেখতে আসি। চলছে ফেডারেশন কাপ ফুটবলের ফাইনাল, আর সেখানে আছেন এনামুল হক বিজয়, ক্রিকেটার। ম্যাচ দেখতে এসেছেন, কেমন আসলে এক্সাইটিং লাগছে আপনার কাছে? আমরা সবাই ফুটবলটা খুবই পছন্দ করি, আমরা সারা দেশের মানুষ, তো এরকম একটা ম্যাচ দেখতে আসাটা আসলে খুবই এক্সাইটিং ব্যাপার। এবং খেলাটা যেভাবে চলছে 2-1, সাথে পেনাল্টি মিস হলো, পেনাল্টি হলো, তো সব কিছু মিলে দারুণ যাচ্ছে। আচ্ছা বিজয় ভাই, সাধারণত তো আমরা ন্যাশনাল টিমের ম্যাচ ছাড়া ওইভাবে আসলে খেলা দেখা হয় না। মাঠে আসার পরে কি আসলে মনে হয়েছে যে আসলে না আসাটা মিস হয়ে যায়? আসলে আমি চাই, টিকিট পাওয়া যায় না আসলে। আমি আমি খুবই দেখতে পছন্দ করি। আমার গেম বাদেও আমি হকি দেখতে গিয়েছি, আমি ফুটবল মাঝে মাঝে দেখতে চাই। আসলে অনেক সময় টিকিটের জন্য হয় না বা ম্যানেজ হয় না, সময় ওই কারণে হয় না। বাট আজকে যেহেতু দেখেছি যে আমাদের আর্লি খেলা শেষ হয়ে গেছে, আমি ভাবলাম যে আজকে খেলাটা দেখতে আসি। আপনি আসলে কোন দলের সাপোর্টার, বসুন্ধরা নাকি মোহামেডান? আসলে আমি তো মোহামেডান টিমে খেলছি এই বছর, আমি মোহামেডান টিমকেই সাপোর্ট করছি। আশা করি তারপরেও খেলাটা যেন পরিষ্কার সুন্দরভাবে হয়। দুইটা টিমই ভালো খেলছে, খেলাটা উপভোগ করছি, সাথে দিন শেষে রেজাল্ট যাই হোক আশা করি আমরা অ্যাকসেপ্ট করব। আচ্ছা, আর আপনার নিজের খেলা আসলে কেমন চলছে, আপনার বর্তমান সময়টা? ভালো, ডিপিএল চলছে, প্রিমিয়ার লিগটা ভালো যাচ্ছে, আমরা 5টা জিতেছি, পয়েন্ট টেবিলে এখন আমরা উপরে আছি। লেটস সি কেমন যায় সামনে, আশা করি আমরা ভালো কিছু করতে পারবো। আর বিজয় ভাই, মানে কার খেলা আসলে এখন পর্যন্ত আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে? ওভারঅল যদি বলেন যে কার খেলাটা আপনার সবচেয়ে ভালো লেগেছে? আমি ডেফিনেটলি মোহামেডানের খেলা দারুণ লাগছে। প্লেয়ার স্পেশালি কারো? প্লেয়ার আমি একটা প্লেয়ারের নাম জানি না, বাট সে ডিফেন্স খেলছে, বিদেশি মনে হয়। ভেরি গুড, ভেরি গুড অ্যাথলেটিক, আর সাথে ক্যাপ্টেন। যে মোহামেডানের ফ্রি কিকটা দারুণ ছিল, গোলটা দিয়েছে, আমার খুব দারুণ লাগছে। আচ্ছা বিজয় ভাই, আপনার আসলে যদি বলি যে অতীতের সময় আর বর্তমান সময়টা একটু একটু ডিফারেন্ট, হ্যাঁ। এই চ্যালেঞ্জিং টাইমটা আসলে কেমন কাটছে যদি বলতেন? না আসলে সময় তো সময়, আসলে সব সময় আপনার একরকম যাবে না। লাইফটা এত সুন্দর যে আপনি সব সময় একভাবে যেতে পারবে না। কোনো সময় ভালো হবে, কোনো সময় খারাপ হবে, আবার অনেক ভালো হবে, অনেক খারাপ হবে। এটা আসলে অ্যাকসেপ্ট করতে হয়। তা আমরা যারা অ্যাকসেপ্ট করি না তারাই আসলে ভালো থাকি না। তাই মনে করি আমি ভালো থাকার দলে, আমি ভালো থাকতে চাই, খুশি থাকতে চাই, আমার ফ্যামিলি নিয়ে, সবাইকে নিয়ে, আমার যারা আশেপাশে মানুষ আছে। তো আমার জন্য আসলে খারাপ ভালোর মধ্যে থেকে বের হয়ে আমি মনে করি যে সময়টা যেন ভালো থাকার চেষ্টা করে এবং ভালো সবাইকে রাখা। মানে খারাপ সময়টাও ভালোভাবে মেনটেন করার চেষ্টা করছেন? মেইনটেইন মানে কি, এটা আসলে মনের ব্যাপার, মানসিকতার ব্যাপার, যে আপনি কতটা ভালো ফিল করছেন। তা আমি আমার আশেপাশে মানুষ এরকমই রাখি যারা আমাকে ভালো ফিল করায় এবং আমিও ভালো মেমোরি ক্রিয়েট করতে পারি। তো আমার জন্য খারাপ আর ভালোর মধ্যে মনে করি আমি সবসময় ভালো থাকারই চেষ্টা করি। থ্যাংক ইউ। কথা বলছিলাম এনামুল হক বিজয়ের সঙ্গে, যিনি ক্রিকেটার। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, সাধারণত আমাদের ফেডারেশন কাপ বলি কিংবা হচ্ছে বাংলাদেশ ফুটবল লিগ বলি, এই সব ম্যাচগুলোতে ন্যাশনাল টিমের ক্রিকেটার কিংবা হচ্ছে সেলিব্রিটি পর্যায়ের কেউ বা হচ্ছে যারা একটু ব্যস্ত থাকেন তাদেরকে দেখা যায় না। কিন্তু ফেডারেশন কাপের ফাইনালটা একদম সব চিত্র পাল্টে দিয়েছেন এনামুল হক বিজয়, নিজে উপভোগ করছেন এবং বাকি যারা দর্শক আছেন তারাও বেশ উপভোগ করছেন। শেখ আশিক, 71, ঢাকা।